আপনার জাতির পিতা হযরত ইব্রাহিমকে যখন আগুনের চুলার উপরে রেখেছিল, বাবা আগুন রশি ধরে যখন টানতেছিল, এক সময় আগুনের চুলার মধ্যে যখন ইব্রাহিম পড়ে গেল, আমি আল্লাহ বলে দিলাম কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের বাগান শান্তির বাগান পায়া শুকরিয়াতান ইব্রাহিম নবী 4 রাকাত নামাজ আদায় করেছে। ওই 4 রাকাত নামাজটাই আমি আল্লাহ জোহরের নামাজ হিসাবে আপনার উম্মতকে দিয়ে দিলাম। আপনার উম্মতের জোহরের 4 রাকাত নামাজ যখন জামাতে মসজিদের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। সেই নামাজ পড়ানোর জন্য হযরত উমর যাচ্ছেন। যাওয়ার সময় দেখে সামনে একটা ছেলে হাঁটতেছে, কিন্তু হাঁটার কোনো সাইজ নেই, হাঁটার কোনো, যেরকম এখন মোটর সাইকেল চালানোর কোনো সাইজ নাই। এখন কতগুলো ছেলেরা আমি দেখি মোটর সাইকেলের যেটি বসে সে জায়গা দোপা খুব নিম, আর পিছন দিকে উঁচে। আমি কইলাম কে তুই মরদ মানুষ, দোপাত বসে থাকিস, পিছনে উঁচে বসবি কে? উঁচা তোমার বউ বসবি। হায় হায়, বউ বসবি উঁচে, তুই থাকবি নিচে। অথচ আল্লাহ বলেছে আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে উঁচে, নারী থাকবে নিচে। আর আমাদের বাংলাদেশের মোটর সাইকেল মরদ থাকবি নিচে, মেয়া থাকবি উপরে। হাসতেছে না, আগে আমরা মোটর সাইকেল চলাইনি, এখানে লেভেল পজিশন সিট, জোরে কোন কথা ঠিক কিনা? হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না, লেভেল পজিশন। কিন্তু এখন দোপা হলো কেন? আর মোটর সাইকেল নিয়ে ভাই খালি এই করতেছে, বিয়া সাই যায়। আপনাদের এলাকার যুবকেরা মোটর সাইকেল চলায় না। আমি গাড়ির পেছনে দেখলাম, যদি আপনার ছেলেকে ধ্বংস করতে চান তাহলে একটা বাইক কিনে দেন। একটা বাইক মানে কি, একটা মোটর সাইকেল কিনে দেন, ওই মরবি, ওই মরবি, ওই আর বাঁচবি না। আর আপনার মেয়েকে যদি নষ্ট করবার চান তাহলে একটা টাচ মোবাইল কিনে দেন, ওর প্রেমিকার অভাব হবি না। যেরকম কথা ঠিক ঠিক না? ছেলেকে মোটর সাইকেল কিনে দেন, ওই শেষ। আর মেয়েকে একটা মোবাইল কিনে দেন। এই গল্প করিস কে রে? আজকে ওয়াজ জুসে শেষে পাগলা আর হবি তাই। আচ্ছা, আপনাদের এলাকাতে এরকম মোটরসাইকেল নাই, দোপার নাই, চলার কোনো সাইজ নাই। ওমর ফারুক পিছন দিক থেকে লক্ষ্য করে দেখে যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে, কিন্তু হাঁটার কোনো সাইজ নাই, কখনো ডানে যায় কখনো বামে যায়। আল্লাহর কোরআনের আইন যখন সমাজে চালু হবে তখন বাম সাইডে চলা যাবে না, ডান সাইড দিয়ে হাঁটতে হবে। ধরে কোন কথা ঠিক কি না? আমাদের বাংলাদেশে কোন সাইড? আরো জোরে। হাসরের ময়দানে আমলনামা যদি ডান হাতে দেয়, ওই ব্যক্তির কোনো চিন্তা থাকবে না, ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি হবে। আর আমলনামা যদি বাম হাতে দেয়, ওই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে। আপনারা বলেন তো, হাসরের ময়দানে আমলনামা আমরা ডান হাতে চাই না বাম হাতে চাই? তো ডান হাতে যদি চান তাহলে বাম সাইড দিয়ে হাঁটা চলবে না, ডান সাইড দিয়ে হাঁটতে হবে। হয়তো বলবেন হুজুর বাংলাদেশের সরকারের আইন চলে কিন্তু আল্লাহর আইন চলে না। মুসলমান দাবি করবেন হাক্কা তুকাতিহি ডিগ্রি অর্জন করতে গেলে ওরকম সরকারের আইন মানা চলবে না, আমার আল্লাহর আইন মানা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? যদি বলেন হুজুর আল্লাহর আইন মানতে গিয়ে তো আমি তো অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাব, এখন আপনাকে মানার কথা বলা হচ্ছে না। আল্লাহর আইন মানার জন্য আমাদেরকে আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধা করে আমাদের গোপনে গোপনে একটা দল গঠন করা লাগবে। একদিন আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। জোরে কোন ঠিক কি না? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এরকম ডানে যায় বামে যায়, এই ছেলেরা কে রে? খুব দ্রুত গতিতে ওমর ফারুক ছেলেটার সামনে গিয়ে দেখে ছেলেটার অন্য কারো না, তারই জন্ম দেওয়া আবু শামা। ওমর ফারুককে আমার জন্ম দেওয়া সোল এরকম হলো কেন? কি ভাবতেছে? হযরত নামাজের আযান দিছে, মুয়াজ্জিন বলতেছে হুজুর কি বিপদ, এই কুত্তার যে কোন জায়গায় ঘুম পাড়ায় আমি জানি না, কিন্তু যে আযান শুরু করি কোথ থেকে দৌড়ে আসে মসজিদের জানলার কাছে এসে
লোকমা দেওয়া শুরু করে। তো হুজুর আমার দোষ কি? আজান দিলে কুত্তারা লোকমা দেখে। আমি তখন বললাম, ভাই রে, তোমার দোষ তো আমি খুঁজে পাচ্ছি না। শেষ রাত্রে সবাই যখন ঘুম পাড়ে, তুমি তখন আসসালাতু খায়রুন নাউম করে সবাইকে চেতন করো, তোমার তো দোষ খুঁজে পাই না। আসলে আমি মুয়াজ্জিনের কোনো দোষ খুঁজে পেলাম না, কিন্তু আল্লাহর কোরআন যখন পড়তেছি তখন দেখলাম আল্লাহ বলতেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। রব্বাকা ফাকাব্বির। কোরআনের আয়াত যখন তেলাওয়াত শোনা হয়, ইমানের জজবা আল্লাহ তখন বেড়ে দেয়, জবান ফসকে বের হবে, আল্লাহু আকবার বলা লাগবে না, ইমানের দাবিতে আপনার জবান থেকে বের হবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু যারকে বাড়াচ্ছে না, এই বাড়ায় না কেরে? আল্লাহ নিজে বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যাবে। ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? এই চুপ থাকার জন্য 80 টাকার চাউমিন 200 টাকা গেছে, খালি চুপ থাকার জন্য। এই চুপ থাকার জন্য 500 টাকার গরুর গোস্ত, গরুর দাম বাড়েনি, কিন্তু গোস্ত 700 টাকা গেছে। ধরে এটা চুপ, একটা কথা কয় না। বাংলাদেশের সব কিছুর দাম বেড়ে যাওয়ার পিছনে কারণ হলো আমরা চুপ হয়ে গেছি। ধরে কোন কথা ঠিক কিনা? কথা কইস না, দরকার হলে 100 জায়গা আদেশ আর খা। কথা কইস না, কথা কইলে কিন্তু ধরা খাবো। মানে আল্লাহর ভয় তো নাই, অন্য একটা ভয় এসে আমাকে গোটা বুক দখল করছে। ধরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ হচ্ছে কিসের ভয়? কার ভয়? আরো ধরে বলেন, কার ভয়? ওমর ফারুক তার ছেলেকে কিছু বলতে যাবেন, কেন ছেলে ডান বাম করে হাঁটতেছে, এরকম ব্যাস হয়ে হাঁটতেছে। আল্লাহ রাসূল বলেন, আস-salamu ক্বাবলাল কালাম। কোনো কথাবার্তা বলার আগেই তুমি সালাম দাও। আপনি যার সঙ্গে কথা বলবেন, আগে কথা বলবেন না সালাম দিবেন? এটা কার কথা? আল্লাহ রাসূল বলেছেন, আস-salamu ক্বাবলাল কালাম। যদি কোনো অতিথি এসে আপনাদের বলে, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সহসভাপতি, আজকের মাহফিলের বিশেষ অতিথি, আজকের মাহফিলের প্রধান বক্তা, আমার সামনে যারা বসে আছেন সবাইকে লক্ষ্য করে আমার সালাম, আসসালামু আলাইকুম। ফেরেশতা কয়, আল্লাহ নবী করলো কি আর ই করলো কি? আল্লাহ নবী কইছে কোনো কথাই বলা যাবে না, আগে সালাম দিয়ে তারপরে কথা বলা লাগবে। আগে সভাপতি সহসভাপতি বহু কিছু কইয়া তারপরে সালাম দিচ্ছে, এটা হবি? আল্লাহ বলতেছে, কেমনে হয়? আমার নবী যে নিয়ম শিখা দিয়েছে সেই নিয়ম বাদ দিয়ে অন্য কোনো নিয়ম চলবে না। মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা করেছেন সেটা করা লাগবে। জোরে কোন কথা ঠিক? কথা কন না কেন? চাচা আসসালামু আলাইকুম। চাচা হবি না? আগে চাচা কত কেন? আগে সালাম দাও, হুজুর আসসালামু আলাইকুম। হবি না? আগে হুজুর কেন কইছো? আগে সালাম দে, তারপরে হুজুর কও। যত কথা আছে সালামের পরে হবি, সালামের আগে কোনো কথা চলবি? কথা কয় না, কথা কয় না। আজকে আমাদের বাংলাদেশে অনেক বক্তারাও পর্যন্ত এই ভুল করে। একে বিজ্ঞাপন ধরে সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সবগুলা কয়া কয় সবাইকে লক্ষ্য করে আমার ভক্তিপূর্ণ সালাম। হলো না। এত কথা আগে কেন কইছো? আজ থেকে তাহলে আপনারা কি কি বলেন? আগে কি? আর সবাই কয় না। এটাকে এই নবী সুন্নাতটা শিখালেন, আস-salamu ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। ওমর ফারুক ছেলেকে লক্ষ্য করে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া ইবনি। আসসালামু আলাইকুম ইয়া ইবনি, এ আমার কলিজার টুকরা সন্তান, তোমার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে ছেলেটা বলতেছে, আপনি কে ভাই? আপনার তো চিনলাম না। কি বুঝলেন? এই কি বুঝলেন? ওমর ফারুক ছেলেটাকে সালাম দিচ্ছে, আর ছেলেটা উত্তরে বলতেছে, আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে গেলেন। আমি আমার ছেলের সালাম দিলাম, আর ছেলে আমাকে ভাই বলল। সালামের তো উত্তর দিলই না, বাপকে ভাই বলতেছে, লক্ষণ ভালো। ওমর ফারুক আস্তে করে নাকটা ছেলের মুখের কাছে, মুখের ভিতর থেকে টাইগার স্পিরিট
আপনার দেখবেন টাইগার স্পিরিট খেয়ে কোনো ছেলে যদি আপনার কাছে আসে, ওর মুখের ভিতরে একটা গন্ধ আসে না? এই কথা কর না, এই ছেলেরা, এই যুবকেরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলতেছি, এই টাইগারের স্পিড খাইও না, এর মধ্যে কিন্তু হালকা মিশাল করে দিয়েছে। খাতে খাতে এমন লিশে হবে, অন্য কোনো পানি আর ভালো লাগবে না। কিছুদিন পরে দেখবে তুমি আছো, তোমার বউ নেই, থাকলেও অন্য মরদের সাথে ওভার ডিউটি করবি রে। কারা কারা টাইগার খাবা? ওমর ফারুক ছেলেটার মুখের কাছে নাকটা নিয়ে গিয়ে ছেলের মুখের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে। ওমর ফারুক তার দিকে লক্ষ্য করে দেখলেন কেউ নাই, কারণ মদ পান করলে আল্লাহর কোরআন বলেছে তাকে 80টা বেত মারা লাগবে। জোরে কোন কয় বেত? কিন্তু ওমর ফারুক চারদিকে লক্ষ্য করে দেখে কেউ নাই, শুধু নিজেই বুঝতে পেরেছে তার ছেলে মদ খেয়েছে। চারদিকে লক্ষ্য করে দেখে কেউ নাই, আমার ছেলেকে শুধু আমি দেখেছি আর কেউ দেখেনি। এমন সময় ইমান বলতেছে ওমর, চারদিকে লক্ষ্য করে কেউ নাই দেখতেছো, একবার উপর দিকে তাকায় দেখো, হাক্কা তুকাতিহি, কেউ না দেখলেও আমি আল্লাহ দেখেছি। কেউ না দেখলেও কে দেখছে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুললেন। এই যে দেখতেছেন পাগড়ি আমার গলায়, এখন ওয়াজ করতেছি, এখন পাগড়ি কিন্তু আমার গলায়, কিন্তু আমি যখন নামাজে দাঁড়াবো এই পাগড়ি কিন্তু তখন গলায় থাকবে না, এই পাগড়ি থাকবে আমার মাথায়। আবার আমি যখন বিপদে পড়ে যাব তখন পাগড়ি আমার মাথায় থাকবে না, গলায় থাকবে না, ওই পাগড়ি আমার মাথায় বান্ধা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা কি মনে করেন, কাজ করতে করতে শরীর যখন দুর্বল হয়ে যায় তখন গামছা মাথার বাঁধলে শরীরে একটু শক্তি হয় কি হয় না? এই কৃষকের লোকেরা বুঝতে পারছে, গামছা খালি কুশে বাঁধবেন, দেখবেন যে 2 আল কাটা পারবেন, আবার গামছা বান্ধার কারণেই শক্তি আবার ফিরে আসবে। তো এই পাগড়ি খালি মাথার বান্ধা, এই পাগড়ির দরকার হলে মাজা তো বান্ধা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুলে মাতাল ছেলের 2টা হাত বাঁধে ফেললেন। কারণ হাতে হ্যান্ডকাপ দেওয়া এইটা শুধু বাংলাদেশের নিয়ম না, হ্যান্ডকাপটা হলো ইসলামের নিয়ম। তবে আলেমদের হাতে না, হ্যান্ডকাপ দেওয়া লাগবে জালেমদের হাতে। জোরে কোন ঠিক কিনা? আমি টেস্ট থেকে যখন আমি অন্য এলাকার বগুড়ার কথা বাদ দিলাম, তখন খালি আমার হাতের সাথে হাত ঠেকানোর জন্য মানুষ খালি ছুটে আসে, তাহলে হাত হতে না হাত ঠেকাবে। আমার মানুষ ভিড় করে নিয়ে চলে যায়, হাত ঠেকাবার দেয় না, এই হাত ঠেকাও না। আমার চোখ তখন পানি আসে, এই হাতের সাথে হাত ঠেকানোর জন্যই বাংলার মানুষ কত পাগল, অথচ সেই হাতে হ্যান্ডকাপ লাগতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বাইরে যাদের হাতে হ্যান্ডকাপ লাগছে জনগণ তাদেরকে ভালোবাসে না। কথা কোন ভালোবাসে কি বাসে না? হাতে হ্যান্ডকাপ লাগবে কার? আলেম না জালেম? আরো জোরে বলেন। কারণ আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগবে না, এই কথা আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহ বলতেছি বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আলেম কোনোদিন নারী নির্যাতন করে না, আলেম কোনোদিন মানুষ খুন করে না, আলেম কোনোদিন দুর্নীতিবাজ করে না, আলেম কোনোদিন কারো বউলিয়া হোটেলে যায় না। জালেম, জালেম, এই জালেমের নাম হলো সাকিব খান। ধরে কারণ কি নাম? যুবকেরা বুঝতেছে, কোন মেয়ে মানুষ ওর কাছে গেলে পেট ভরে দেয়। হ্যাঁ, পেট ভরে দেয়। এর আগে আমাদের বগুড়ার জামাই হয়েছিল সাকিব খান, কিন্তু প্রথম জামাই হতো আমাদের বগুড়ার। অবু সরকার মুসলমান মানে বিয়ে করলো। আমি বললাম যাক, সাকিব খান একটা বাপের বেটার কাম করলো, একটা হিন্দু মেয়ে মুসলমান মানে বিয়ে করলো, ই খুব ভালো মানুষ। কিন্তু না, কিছুদিন আগে শুনলাম বুবলি 2.5 বছরের বাচ্চা নিয়ে হাজির হচ্ছে, তো এটাও সাকিব খান দিছে। এখন পূজা সেরি বলতে তো আমারও তো পেট গরম হচ্ছে। এই তো অবস্থা। একটা জালেম, এই জালেমের হাতে হাত করা পড়েনি। ধরে কথা কন না, কেন পড়ছে? পড়ে নাই। ওমর ফারুক মাথার পাগড়ি দিয়ে ছেলের হাতটা হ্যান্ডকাপ লাগায় টাইনা টাইনা মসজিদে নিয়ে গেলেন। মসজিদে নিয়ে গিয়ে মসজিদের বারান্দায় এরকম একটা খুঁটির সঙ্গে মরমা দিয়ে বাঁধলেন, পাগড়ির আগা দিয়ে হাত বাঁধছেন, আর বাকি অংশ দিয়ে পা 2টা একেবারে খুঁটির সঙ্গে মরমা দিয়ে বেঁধে ওমর ফারুক জোহরের 4 রাকাত সুন্নত নামাজের নিয়ত করলেন। জোহরের 4 রাকাত সুন্নত আছে না নাই? নামাজের আগে হলো 4, পরে কত?
সর্বস্বা করলে 12 রাকাত সুন্নত, 5 ওয়াক্ত নামাজে আপনাকে পড়তেই হবে। তার মধ্যে জোহরেরই হলো 6 রাকাত, আসরের কোনো সুন্নত না পড়লেও চলবে। মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত, আর ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত। এই সর্বস্বা করলে 12 রাকাত সুন্নত আমাদের আদায় করা লাগবে। ফরজ হলো 17, সুন্নত হলো 12, আর ওয়াজিব হলো কত? 3। কথা কয় নামাজ পড়ে না নাকি আপনারা? তো মুয়াজ্জিনকে বললাম, মুয়াজ্জিন ভাই কুত্তা কি দিন করে, এটা তো আমি কোরআন শরীফ পড়ে দেখলাম ভাই। সেটা হুজুর কি বুঝলেন? আমি বললাম তোমার ছেলে মেয়ের খবর কি? তো মুয়াজ্জিন বলতে তো হুজুর আমার 2 আইডিয়া, সারাদিন বেড়ায়, সারা রাত ঘুম পাড়ে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। আমি বলি এই জন্যেই কুত্তে বেজার হচ্ছে, কারণ আল্লাহ কোরআনে বলেছে কু আনফুসা কু আলাইকুম নার। তোমার 2 ছেলের নিয়ে তুমি যদি মসজিদে নামাজ না পড়ো, তুমি যতই আজান দাও কুত্তে বেজার। জোরে কোন কি বেজার? এ কথা কন না কেন, কি বেজার? কারণ কুত্তা কিন্তু বেনামাজি চাইতো ভালো। এটা বলেছিলাম বেনামাজিরা কুত্তা যেই কইছি চারিদিকে থেকে কুত্তা দৌড়াইছে, ওই মাহফিলে ভুক ভুক শুরু করছে। আমি বললাম খেরে কুত্তা ভোগে গে, ওই মুয়াজ্জিন আজানের মতন। আমি যেই বললাম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যারা বেনামাজি হবে তারা কুকুর শুকুরের চাইতেও জঘন্য। সঙ্গে সঙ্গে কুত্তা চলে গেছে। কুত্তা আমারে বুঝাইলো হুজুর বেনামাজিকে আমাদের সঙ্গে তুলনা করবেন না, আমরা কুকুর হতে পারি তবে বেনামাজির